শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6টা, পৌনে 6টা। দেখো রোদ উঠে গিয়েছে, গরম পড়ে গিয়েছে তো রোদ উঠে গিয়েছে। তবে দেখো বিছানাটা এখনও গুছানো হয়নি, তোমাদের দাদা ভাই পরে উঠলো যেহেতু, তাই বিছানাটা তোলা হয়নি। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এটুটা গুছিয়ে নিয়েছি। রাতের খাওয়া বাসনগুলো কলপাড়ের ভিজিয়ে রেখেছি, এখনও মাজিনি। দিয়ে ওই ঘরটা ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে আসলাম, দিয়ে আবার এই ঘরে চলে আসলাম। দৌড়ে জল দিয়ে দেখো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ ছেলে দুটো টিউশনি পড়ায়, বাচ্চা দুটো চলে আসবে। ওরা 6:30টার সময় আসে, যার জন্য আমি ওই 6টার সময় উঠে তাড়াতাড়ি করে ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে এখনই ছেলেপিলে আসবে যেহেতু, তাই ঘরটা মুছে ফ্যানটা একবার চালিয়ে দেবো। ঘরটা শুকিয়ে গেলে বুড়োটা পাতিয়ে দেবো। ছেলে উঠে পড়েছে, যাই হোক। দিয়ে এই দেখো চলে আসলাম এদিকে। দিয়ে তোমাদের দাদাভাই শুয়ে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দেখো চা বসিয়ে দিয়েছে, আমি ওইদিকে কাজ করছিলাম। ও চা খাওয়া শুরু করে দিয়েছে, দিয়ে আমিও একটু চা খেয়ে নেবো। দেখো দেওরের ছেলেটাকে ডাকছি, বিস্কুট চা খাবে, ওর নেশা আমাদের সঙ্গে খাওয়ার, যার জন্য ওকে ডেকে নিচ্ছি। দিয়ে দেখো চা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে উনুনের বাসি ছাইটাকে প্যাকেটের মধ্যে পুড়ে রেখে দিলাম। রোজ ফেলি না, সপ্তাহে একদিন করে ফেলি, তাই ওই প্যাকেটের মধ্যে তুলে রেখে দিই। দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ওই দেখো গোবর নাড়টা দিয়ে নিচ্ছি, আঁকাটায় নিকিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেবো। দিয়ে তার ওই বাচ্চা দুটো চলে আসলো, দেখেছো? এদিকে কাজ করতে করতে এখন একটু 6:45 মতো মনে হয়ে গেছে, 6:30টার একটু পরেই ওরা আসলো। দিয়ে দেখো উঠোন কটা ঝাড় দিয়ে নেবো। অনেক পাতা পড়েছে এদিকে ওদিকে, চারদিকে পাতা হয়ে গিয়েছে অনেকগুলো। দিয়ে যার জন্যে উঠোনটা ঝাড় দেবো, দিয়ে ওই পাতাগুলো আবার না ফেলে দেবো, করে ঝুড়িতে তুলে ফেলে দিয়ে আসবো। ভালো কথা বলতে পারছি না, একটু আটকে যাচ্ছে। বন্ধুরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, আমার একটু কথা বলতে গিয়ে আটকে যায় বা বেঁধে যায়। তো এদিকেরও পাতাগুলো ফেলে দিলাম, দিয়ে উঠোনটাকে পুরো পরিষ্কার করে নেওয়া। প্রত্যেকটা মেয়েদেরই ধরো ওই নিজের সংসারে কাজগুলো নিজের মন মতো করে নেওয়া, পরিষ্কার রাখা দরকার। ও দেখো ওই চিন কাগজগুলো ধুলাম, ওগুলো কী বলো তো, চপের চিন কাগজ আর নেতা হাত মোছা, সেগুলো সব ধুয়ে নিলাম। আর বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর পা মোছা বস্তাটাকে ধুয়ে নিলাম, এর আগে একদিন কেচে দিয়েছিলাম একটা, ওটা কাঁচাটা পাতিয়ে দিয়ে আবার এটা তুলে নিলাম, নোংরা হয়েছিল খুব। দিয়ে ধুয়ে দিলাম, দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। তা বন্ধুরা দেখো, যে যা বলে বলুক ভাই, আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই। কথাটা কি কেন বলছি জানেন তো? যে অনেকে অনেক রকম কথা বলছে আমি এই ভিডিও করছি বলে, তবে আমি আমার কারোর কথা শুনতে চাই না বা কানেও নিচ্ছি না। যে যা বলছে বলুক, আমি এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বার করে দিচ্ছি। কারণ আমি একজন ইউটিউবার হতে চাই, আমিও কিছু করে দেখাতে চাই যে আমিও যে গ্রামের মানুষ, মেয়ে বউ হয়ে যে পারবো, কিছু করতে পারি, সেটাই আমি দেখাতে চাই। যে জ্বলছে তাকে জ্বলতে দাও, যে আমাকে হিংসে করছে তাকে হিংসে করতে দাও। তার জন্য আমি কোনো করছি না, তাকে আমি ভালোবাসতে চাই, তাকে আমি নিজের বন্ধু ভাবতে চাই। তা যে যা করে করুক ভাই, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি দেখো টাউনের মেয়ে, আমার বাড়ি রানাঘাটে, কিন্তু আমি টাউনের মেয়ে হয়েও আমি এই গ্রামের পরিবেশে কাঠের জালে রান্না করে আমি নিজের সংসারটাকে নিজে বলে মানিয়ে গুছিয়ে নিয়ে করছি যেভাবে সংসার। তবে আমিও ইউটিউবটাকেও আমি ঠিক করতে পারবো, আমার ওটা বিশ্বাস আছে যে আমিও ইউটিউবে কিছু করে দেখাতে পারবো। দেখো তোমার আজকে হাটবার, যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদাভাই হাট করে নিয়ে এলো, ওখান দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে দেখো। কারণ ওই চপের আলু নিয়েছে তো, বস্তা পেছনে আছে, আবার ব্যাগে আছে, নেমে আর দিল না, কটা নামিয়ে দিল। দেখো ডাঁটা শাক আর মাছ নিয়ে এসে, দেখো সাদা ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে যেন, মাছের ঝোলে এমনি তরকারি করলো। আর এগুলো কি শাক বলছে, হেলাঞ্চা নাকি, আর কুলেখাড়াও আছে। ওই শাকটা নিয়ে এসছে, শাক আর করবো না, ঢুকিয়ে রাখবো ফ্রিজে। আর এই দেখো মাছ নিয়ে এসছে, মাছের প্যাকেটটা এক হাতে খুলতে পারছি না, দেখো খুলে দেখাচ্ছি কি মাছ এনেছে, আমিও দেখিনি। বাটা মাছ নিয়ে এসছে, তা মাছের ঝোল করবো আর ডাঁটা করবো। ওই ডাঁটা করবো না, সেই ডাঁটা দিয়েছিল না, সজনের ডাঁটা, সেই সজনের ডাঁটা কটা করবো, পাঁচমিশালি সবজি দিয়ে শুক্তো মতো করবো।
তেতো তেতো তরকারি করব। এই তরকারিটা খেতে আমাদের খুব ভালোবাসে আর তোমাদের দাদা ভাই, তাই এই তরকারিটা করব। ওই দেখো ওই তরকারিটা চাপিয়ে দিলাম, তরকারিটা হয়েও গিয়েছে। দিয়ে মাছটা করব, মাছ আর এই তরকারি, আর কিছু করব না। তো সবই হয়ে গিয়েছে, দেখেছো? ওই তরকারিটা হয়ে গিয়েছে। দিয়ে এবার মাছটা ভেজে নেব। মাছটা কুটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে তারপরে মাছ কটা ভেজে নিয়ে মাছেও একটু আলু দেবো। আর ওই সাদা ডাঁটাগুলো নিয়েছে না, ওই ডাঁটার শাকের ডাঁটা, ওই ডাঁটা দিয়ে করব। কারণ আমার ছেলে এই ডাঁটাগুলো মাছের ঝোলে দিলে খেতে খুব ভালোবাসে, এমনি চচ্চড়ি করলে খায় না গো। এই মাছের ঝোলে দিলে খুব ভালোবাসে, যেই কারণে এই মাছের ঝোলে একটু ডাঁটা দেবো। আর ছেলেটা না মানে হিলকি ফিলকি কিছু খেতে চায় না, খুব বেছে গুছে খাবে। মাছও খেতে চায় না, এত বড় ছেলে হয়েছে, সে মাছ বেছে দিতে হবে তবে খাবে। কলেজে পড়ে আমার ছেলে, অথচ ছেলেকে এখন মাছ বেছে দিতে হয়। লোকে শুনলেও হাসবে জানো। শুধু বড় মাছ খাবে, কাটা মাছের সেল, তাও আবার পেটিটা খাবে, এমনি চাকাগুলো খাবে না গো। দেখো রান্না হয়ে গিয়েছে। দিয়ে জ্বালানির কাঠ নেই বলে কটা ঘষি কিনা ছিল, সে ঘষি বস্তা থেকে নিয়ে আসলাম ঝুড়ি করে। দিয়ে আলু সেদ্ধ বসিয়েছি চাপে। দিয়ে আলু সেদ্ধটা হচ্ছে। দেখো জামা কাপড় কটা মেলে দিয়েছিলাম, পরনেরগুলো সেকেছে, দিয়ে শুকিয়ে গিয়েছে, তুলে নিয়ে আসলাম। রান্না হয়ে গিয়েছে। দিয়ে জামা কাপড় কটা তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো ঘরে চলে আসলাম। ঘরে এসে একটু বসলাম, দেখো চেয়ারে অনেক কটা জামা কাপড়গুলো রয়েছে। এবার একটা একটা করে সব গোছ করে নেব, গোছ করে তুলে ভাঁজ করে রাখবো। গাফিলতি তো ওখানে জড়ো করা হয়, জড়ো করেই পড়ে থাকে, দিয়ে গোছ করে নেবো। আর যেগুলো তো তুলে নিয়ে আসলাম ওগুলো ভাঁজ করেই নিয়ে এসেছিলাম। দেখো ভাঁজ করে নিচ্ছি। অনেক কটা জামা কাপড় আছে, এর আগের দিন এটা পরেছিলাম, সে ভাঁজ করে তুলে থুই। সে তোমার শিবরাত্রি উপোস করেছিলাম তখন পরেছি, দিয়ে কেচে দিয়েছি, আর তোলাই হয়নি। যাই হোক, দিয়ে এই ঘরে চলে আসলাম, ছেলের ঘরে। দিয়ে ঘরটাকে, বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর দিয়ে ধরো পড়তে এসেছিলো ছেলেপেলেগুলো, উঠে গিয়েছে, আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি। ও দেখো কাগজের কুচিগুলো আছে সব পড়ে, দিয়ে ঝাড় দিয়ে বার করে নেব। ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সেই সকালবেলা যা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে আর দেওয়া হয়নি। ওরা পড়ে যাওয়ার পরে এখন এই দেখো প্রায় 2টো বাজতে গেল, নিয়ে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে দেখো একটু বাসনগুলো রয়েছে, রান্না করা কড়াই আর কটা এমনি বাসন হয়েছে, সেগুলো সব মেজে নিচ্ছি। খাওয়া দাওয়ার আগে এ কটা মেজে নিচ্ছি। এ কটা মাজা হয়ে গেলে তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকলো দেখতে পেলে, দিয়ে চান করতে গেল। ও চান করে আসলে পরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আমাদের খেতে নিতে 2:30 বাজে, 2:30 এক একদিন 2:45ও বেজে যায়। দিয়ে দেখো জলটা ভরে নিচ্ছি বোতলে, জলটা ভরে নিচ্ছি। দিয়ে খাবো বলে খেতে বসবো, যেহেতু খেতে দেবো। দিয়ে ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি, ধুলো হয়েছে, এই ঘরটাও একবার ঝাড় দিয়ে নিলাম। দিয়ে দেখো ভাত বেড়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। আজকেও ছেলেটা মাছ ধরতে গিয়েছে, বাড়িতে নেই। দিয়ে দেখো রাস্তা দিয়ে বিস্কুট বিক্রি করতে যাচ্ছিলো, দিয়ে পাইকারিরা ওদের সঙ্গে এই বিস্কুটগুলো নিল। কেজি দরে বিক্রি হয়েছে, 500 নিয়ে নিয়েছে। টোস্ট বিস্কুট আছে, লেরো বিস্কুট আছে, সব রকমই আছে। বিস্কুটগুলো খেতে খুব খাস্তা, জানো তো। দিয়ে এই বিস্কুটগুলো নিল। দিয়ে দেখো আবার বিকেলবেলা যাবে নবদ্বীপে, একটা নেমন্তন্ন আছে, সেখানে তোমার দাদাভাই যাবে। আর আমি দেখো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার দেখাতে। আমাদের এখানেই শিবতলায় বসে, কাছেই। সেই শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম সেইখানটায়। দিয়ে দেখো হোমিওপ্যাথি ডাক্তার, দেখিয়ে নিয়ে আসলাম। দিয়ে দেখো সন্ধে হয়ে গিয়েছে। দিয়ে আবার সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিচ্ছি, কাপড়টা ছেড়ে নিয়েছি। আজকে আর চপের দোকানে বসিনি, যার জন্যে তোমার সন্ধেটা দিলাম, নাহলে আমার শাশুড়ি মা দিয়ে দেয়, সন্ধে দেখিয়ে দেয়। দিয়ে দেখো, দিয়ে আমি একাই আছি বাড়িতে। দিয়ে চাটা করে নিলাম, দিয়ে একটু চা খাবো, চা বিস্কুট নিয়ে নিলাম। দেখো চা করে নিয়ে, আমার তো আর চেয়ার টেবিল নেই যে চেয়ার টেবিলে বসে খাবো, ওই তক্তাতেই চলে গেলাম, আর নাহলে নিচেই বসে খেতে হতো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন দেখো চা করে সন্ধে দিয়ে চা করে নিয়ে চলে আসলাম। বিস্কুটটা খাওয়া হয়ে গিয়েছে, চাটা এখনও আছে। তা আজকে ধরো চাটা এখন খাবো। সন্ধেবেলায় কোনো দিন সন্ধেবেলায় চা খাওয়া হয় না, কারণ আমি বাড়িতে থাকি না, দোকানে থাকি, তাই চাটা খুব একটা খাওয়া হয় না। তা আজকে আর দোকান খুলিনি, তোমাদের দাদাভাই নেই। তোমাদের দাদাভাই নবদ্বীপ গেছে, নবদ্বীপে একটা নেমন্তন্ন আছে, বিবাহবার্ষিকী, সেখানেতে গিয়েছে।
তা আমি আর যাইনি, তাই দোকান সেই জন্য একা একা করিনি, খুলিনি। দিয়ে সেই জন্য সন্ধ্যেটাও দিয়ে নিলাম। দিয়ে রাতে আর কিছু করবো না, রাতে ভাত আছে, ভাত মাছের তরকারি সবই আছে, খেয়ে নেওয়া হবে। তা ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। তা শুভ সন্ধ্যা, এখনও রাত্রে হয়নি যেহেতু, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ব্লগ নিয়ে, নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুনভাবে তোমাদের সঙ্গে শুরু করব। টাটা।